আমি আমার লেখা ছোট গল্প নোনা জলের কাব্য পর্ব 2 পড়ে শোনাচ্ছি। আশা রাখছি ভালো লাগবে সবার। বাবু ভাই হঠাৎ করে প্রোগ্রাম করলো সিলেটের চা বাগানে বেড়াতে যাবে। সেখানে বাবু ভাইয়ের চাচার বাড়ি টি গার্ডেনে। নিলয়ও এসেছে সাথে, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। চাচা এসেছিল ঢাকায়, তো চাচার গাড়ি করেই চলে এসেছে ওরা। কোলাহলমুক্ত পরিবেশ, খুব ভালো লাগছে। নিলয় যা চায় তাই পায়। ওর খুব দূরে কোথাও যেতে ইচ্ছে করছিল। বাবু ভাইয়ের সাথে ঘুরতে বের হয়েছে নিলয়। আদিবাসী মহিলারা চায়ের পাতা ঝুড়িতে ছিঁড়ে ছিঁড়ে রাখছে। খুব সুন্দর দৃশ্য, দেখতে ভালো লাগছে। নিলয় বলল, বাবু ভাই আমি ওই দিকে যাই বলে নিলয় একা একাই চলতে লাগলো। দূরে একটা ঝিরি, খুব স্বচ্ছ পানি এখানে। হঠাৎ নিলয়ের কাঁধে কে যেন হাত রাখল। পেছন ফিরে দেখল বেশ বয়স্ক একজন লোক। স্যার, ওই দিকে যাবেন বলে লোকটি। ওখানে অনেক সুন্দর পুরনো একটি বাড়ি আছে। নিলয় বলল, চলেন যাই। পাহাড়ের টিলার ওপরে একটি ঘর, বাঁশের, এত সুন্দর যে দেখে নিলয়ের খুব ভালো লাগলো। স্যার, ওই ঘরে দুটি বোন থাকে, ওরা চা বিক্রি করে 10 টাকা করে। বলল, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। নিলয় কড়া চায়ের গন্ধ পেল। লোকটি বলল, আমার নাম রতনলাল, এখানে বেশিরভাগ চায়ের কর্মী হিন্দু। নিলয় বলল, তাই নাকি? রতনলাল বলল, হিন্দু মেয়েরা খুব ভালো চা বানাতে পারে। এমন চা খেলে বুঝতে পারবেন যে কি খেয়েছেন। ততক্ষণে ওরা এসে পড়েছে উঠোনে। আসলে এটা একটা রেস্টুরেন্ট বলা চলে, খুব একটা লোকজনের ভিড় নেই। মনোরম পরিবেশে চা আর পরোটা খাবেন, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে, বলল রতনলাল। মেয়ে দুটো রতনলালকে দেখে বলল, ও দাদা, শহরের বাবু এনেছো তুমি? নিলয়ের খুব ভালো লাগলো মেয়ে দুটোর আন্তরিক ব্যবহার দেখে। দুই বোনের মধ্যে বড় মেয়েটির চেহারায় মাধুর্যতা বেশি। আমার নাম নীলা আর ওর নাম মালতী, বলে বড় মেয়েটি। রতনলাল বলল, বাবুকে এখন চা বানিয়ে খাওয়াবে। চা খেয়ে বাবু বুঝতে পারবে সারা জীবনেও এমন চা আর কোথাও সে পায়নি। কিছুক্ষণ পরে মেয়ে দুটো চা আর চিপস নিয়ে এলো। বলল, এগুলো হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির চিপস, আর চায়ের মধ্যেও গোলাপ ফুলের কাঁচা পাপড়ি দেয়া ছিল। নিলয় বলল, এইভাবে কখনো ফুলের পাপড়ি ভাজা খাইনি। মালতী বলল, এটা আমাদের নিজস্ব রেসিপি। নিলয় চা খেলো, মনে হলো স্বাদে গন্ধে অতুলনীয় এই চা। মোবাইলে রিংটোন বেজে উঠল। বাবু ভাই বলল, নিলয় তুমি কোথায়? নিলয় বলল, বাবু ভাই আমি চা খেতে এসেছি টিলার ওপরে একটা সুন্দর বাঁশের ঘর, সেখানে। বাবু ভাই বলল, সর্বনাশ, এই ভুল তুমি কেমন করে করলে? নিলয় বলল, কেন, কি হয়েছে? তুমি কি চা আর গোলাপ ফুলের পাপড়ি ভাজা খেয়ে ফেলেছ? নিলয় বলল, হ্যাঁ তাই তো, খেয়েছি তো। ঠিক আছে থাকো, আমি আসছি বলে ফোন কেটে দিল বাবু ভাই। আমি আমার লেখা ছোট গল্প নোনা জলের কাব্য পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।